এমন একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শেখাবো, যেই দোয়াটি শিখলে আপনি মাফ চাওয়া মাত্রই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে নিদ্রা থেকে জেগে নিম্নের দোয়া পাঠ করে, তারপর এই বলে দোয়া করে যে, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ইগফিরলি, তাকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। ওয়ালিদ বলেন, বর্ণনাকারী এই স্থলে বলেছেন, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সম্মানিত দর্শক, এমন একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শেখাবো, যে দোয়া করলে আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং দোয়া কবুল হয়ে যাবে। আর যদি সে যথাযথভাবে ওযু করে আদায় করে, তবে তার সালাত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এই দোয়াটি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের সময় অত্যন্ত নিকটবর্তী আসমানে এসে ডাক দিয়ে বলেন, কে আছো, ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। যে কে আছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো, রিজিক চাও, আমি তোমার রিজিক বাড়ায় দেব। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, দেরি নয়, আমরা সেই দোয়াটি শিখব। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি। সম্মানিত দর্শক, এই দোয়াটি যদি আমি তাহাজ্জুদের নামাজের পরে অথবা গভীর রাতে যখন আল্লাহ নিকটবর্তী আসমানে আসেন পড়ি, রাসূল বলেন যে এই দোয়াটি পড়লে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেবে। সম্মানিত দর্শক, আসলে এই দোয়াটির ভিতরে কি রয়েছে, যে দোয়াটি পড়লে কবুল হয়ে যাবে, আপনি অসুখী সুখী হয়ে যাবেন, আপনার দুঃখ আল্লাহ মুছে দেবেন, আপনার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সম্মানিত দর্শক, এই দোয়াটির প্রথমে যেটা রয়েছে সেটা হলো আল্লাহর প্রতি তাওহীদের একাত্মবাদের স্বীকৃতি। যেমন আমরা বলি, লা ইলাহা, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখানে ওয়াহদানিয়াতের এবং আল্লাহকে শিরিক থেকে মুক্ত করা হয়। ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু, একমাত্র কেবলমাত্র রাজত্ব তারই, ওয়া লাহুল হামদু, এবং প্রশংসা তারই, ওয়া হুয়া, তিনি, আলা কুল্লি শাইইন, সর্ববিষয়ে, কাদির, সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে সুবহানাল্লাহি, পবিত্রতা আল্লাহ, ওয়াল হামদু, প্রশংসা লিল্লাহি, আল্লাহ। পবিত্রতা ঘোষণা করলাম আল্লাহ, প্রশংসা করলাম আল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ালা হাওলা, কোনো সামর্থ্য নাই, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া, আলিয়্যিন, তিনি বড়, আযীম, তিনি মহান, রব্বি, হে আমার পালনকর্তা, ফিরলি, আমাকে ক্ষমা করো। সম্মানিত দর্শক, এই যে তোমার অর্থ কত সিগনিফিকেন্ট এবং কত তাৎপর্যময়, আমি একটু যদি ভাবি, একটু যদি চিন্তা করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সহজ সিস্টেম রেখেছে, যার ফলে উম্মত বান্দা আল্লাহর জন্য গুনাহ থেকে মাফ হয়ে যায় এবং সে যেন জান্নাতি হয়ে যায়। সম্মানিত দর্শক, আসুন এই দোয়াটি বাংলা তর্জমাটা আমি আপনাদেরকে বলে দিই। একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই, তার কোনো অংশীদার নেই, রাজত্ব, সকল প্রশংসা একমাত্র তারই জন্য, এবং তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান। আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আল্লাহ ব্যতীত সত্যিকারে কোনো মাবুদ নেই। আল্লাহ
আল্লাহর সকল আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত সকল প্রশংসা তারই জন্য নিবেদিত। আল্লাহ ব্যতীত সত্যিকারে কোনো মাবুদ নেই। আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সর্বশক্তিমান মহান। আল্লাহর রহমত ছাড়া পাপ কাজ থেকে বেঁচে থাকার, সৎ কাজ করার কোনো শক্তি সামর্থ্য নাই। সুবহানাল্লাহ। তারপরেই বলে দোয়া করে যে হে আল্লাহ আমাকে ক্ষমা করো, তখন তাকে ক্ষমা করা হয়। অলিদ বলেন, বর্ণনাকারী স্তরে বলেছেন দোয়া কবুল করা হয়। এই দোয়াটি যদি পড়ি আমাদের দোয়া কবুল হয়ে যাবে, আমরা মাকবুল বান্দা হয়ে যাব। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইগফিরলি। সম্মানিত দর্শক, এই দোয়াটি আমরা চেষ্টা করব বারবার বারবার পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য। মানুষ, প্রিয় ভাইরা আমার, আমরা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে দোয়াটি পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর ঘুম থেকে ওঠার পর আমরা যখন তাহাজ্জুদ নামাজ পড়ি অথবা গভীর রাতে উঠে এই দোয়াটি পড়তে পারি, অথবা আমরা যে কোনো সময়ও এই দোয়াটি পড়তে পারি। সম্মানিত দর্শক, আল্লাহকে ডাকলে বিফলে যায় না, আল্লাহ সাড়া দেয়। আপনি ডেকেই দেখুন, দেখবেন আল্লাহ কত সুন্দর করে আপনাকে সাড়া দেয়। আপনার সমস্ত সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দেবে। সম্মানিত দর্শক, পৃথিবীর এখানে সেখানে না তাকিয়ে, এখানে সেখানে না গিয়ে আমরা চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারপ্রান্ত হই, দ্বারস্থ হই, আল্লাহর প্রতি মুহতাজ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছু মাফ করে দেবেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন। আপনার সন্তান নাই, আপনি আল্লাহর কাছে চান। আপনার অর্থ নাই, আপনি আল্লাহর কাছে চান। সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আর বেশি বেশি করে ইস্তেগফার করেন, ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি চলতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ, গাড়িতে আছেন বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি দোকানে আছেন বলেন আস্তাগফিরুল্লাহ, বিক্রি হয় না বলেন আস্তাগফিরুল্লাহ। যিনি বিক্রি বাড়ায় দিবেন তিনি হলেন আমার আল্লাহ। আপনার বরকত হয় না, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে এই দোয়াগুলো শিখাচ্ছি এই জন্য আপনি চেষ্টা করবেন এই দোয়াগুলো শিখে শিখে নিজে বলার জন্য। দেখবেন মনে প্রশান্তি আসবে, শান্তি লাগবে, দুঃখ পাবেন না, আপনার কষ্ট হবে না, আপনি নিজেকে ধন্য মনে করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন প্রতিনিয়ত একটা একটা করে দোয়া শিখতে পারি। আপনি যদি না পারেন এই ভিডিওটি দেখে দেখে বলতে থাকবেন, প্রতিদিন বলবেন, প্রতিদিন শুনবেন। ইউ উইল মেমোরাইজ দিস দোয়া। আপনি এই দোয়াটি মেমোরাইজ করতে পারবেন অ্যান্ড ইউ ক্যান সাকসেস। আপনি সফল হতে পারবেন অ্যান্ড ইউ উইল গো টু প্যারাডিস, জান্নাতে চলে যেতে পারবেন। সম্মানিত দর্শক, আসুন আমরা এই দোয়াগুলো শিখি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। পাক